আবারও বাড়িয়ে দেওয়া হলো WBCAP-র অ্যাপ্লিকেশন ডেট। তবে কি এইচএস 2025-এর স্টুডেন্টরা সত্যি বিপদে? 2025-এ কি আদেও কলেজে ভর্তি প্রক্রিয়া শুরু হবে? হ্যাঁ, আজ আবার এই সমস্ত আপডেট নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে। আর আজকে আমাদের কাছে চলে এসেছে আরো মারাত্মক বাজে আপডেট, যেটা একদম আমরা পেয়ে গেছি সরকারের তরফ থেকে। তো তোমরা ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখতে থাকো, আর ভিডিওটা দেখা হয়ে গেলে একটা কমেন্ট করে যেতে একদম ভুলো না। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বঙ্কনাইতি। বঙ্কনাইতির আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। গত পরশু আমি WBCAP-র মেরিট লিস্ট বিষয়ে একটা ভিডিও আপলোড করেছিলাম, যেখানে আমি তোমাদেরকে বলেছিলাম ফার্দার কোনো আপডেট আসলে আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো অবশেষে সরকারি তরফ থেকে আমাদের কাছে আপডেট চলে এসেছে, একদম সরকারি আপডেট। আর যেটা আমাদের শুনে একদমই ভালো লাগবে না, আমার শুনে তো ভীষণভাবেই আমি মনের দিক দিয়ে ভেঙে পড়েছি। তো সেই আপডেটটাই তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। আমরা ঠিক যেমনটা জানি, আমাদের 18ই জুন থেকে আমরা WBCAP-র সেন্ট্রালাইজড পোর্টালে অ্যাপ্লিকেশন করতে শুরু করেছিলাম। আর আমরা প্রথমে জানতাম ওটা চলবে 1 জুলাই অবধি। তার জন্য আমাদের মনে একটা ক্ষীণ আশা ছিল যে হয়তো আমরা অগস্ট থেকে আমাদের নতুন কলেজের ক্লাস শুরু করতে পারবো। কিন্তু যখন 1 জুলাই এলো, আমরা জানতে পারলাম ওটা 15ই জুলাই অবধি ডেটটা এক্সটেন্ড করা হলো। কিন্তু তারপরে আজ যখন 15ই জুলাই ডেটে আমরা এসে পৌঁছেছি, তখন আমরা জানতে পাচ্ছি ডেটটা 25শে জুলাই অবধি এক্সটেন্ড করা হয়েছে। হ্যাঁ, তোমরা ঠিক শুনছো, WBCAP-র সেন্ট্রালাইজড পোর্টালে 25শে জুলাই অবধি অ্যাপ্লিকেশন চলবে কলেজ ভর্তির। আর এই খবরটা কোনো সোশ্যাল মিডিয়ার থ্রুতে পাওয়া নয়, এটা একদম সরকারের তরফ থেকে নোটিশ জারি করা হয়েছে যে এই 15ই জুলাইয়ের আবেদন প্রক্রিয়া এক্সটেন্ড করা হচ্ছে 25শে জুলাই অবধি। মানে তোমরা একবার জাস্ট ভেবে দেখো, 25শে জুলাই যদি আবেদন প্রক্রিয়া শেষ হয়, তারপরে মেরিট লিস্ট বেরোবে প্রায় অগস্ট মাস। তারপরে তো আরো অনেক প্রক্রিয়া আছে, মপ আপ রাউন্ড আছে। তাহলে কি আমরা আদেও এই বছর কলেজ মুখ হতে পারবো? আবার ব্যাপারটা হচ্ছে, যাদের ফার্স্ট অ্যালটমেন্টে পছন্দের কলেজের নাম আসবে না, তাদেরকে আবার সেকেন্ড অ্যালটমেন্টের জন্য অপেক্ষা করতে হবে। এমনকি আমি আমাদের আগের বছরের যারা এইচএস এর ব্যাচ, 2024 এইচএস এর ব্যাচ, তাদের থেকে আমি জানতে পারলাম তাদের সময় নাকি খুব ভালোভাবেই এই সেন্ট্রালাইজড পোর্টালে ভর্তিটা খুব তাড়াতাড়ি হয়ে গিয়েছিল। কিন্তু তাদের নাকি ফার্স্ট মপ আপ রাউন্ড থেকে সেকেন্ড মপ আপ রাউন্ডে যারা আবার অ্যাপ্লাই করেছিল নিজেদের পছন্দের কলেজে, সেটা প্রায় নভেম্বর মাস হয়ে গিয়েছিল। জাস্ট ইম্যাজিন, তাদের সময়ে সেটা নভেম্বর মাস অব্দি এক্সটেন্ড হয়েছিল। কিন্তু তারা কলেজ শুরু করেছিল, মানে যাদের ফার্স্ট অ্যালটমেন্টে নাম এসেছিল তারা কিন্তু অগাস্টের ফার্স্ট উইক থেকেই কলেজ জয়েন করেছিল। তাতেই তাদের সেকেন্ড মপ আপ রাউন্ড হতে হতে নভেম্বর মান্থ হয়ে গিয়েছিল। তাহলে তোমরা একবার ভেবে দেখো, আমাদের অ্যাপ্লাই চলছে হচ্ছে জুলাইয়ের 25 তারিখ অব্দি। সেটাও এখনো শিওর নই, হয়তো আবার 25 তারিখ আসলে সরকারের তরফ থেকে নোটিশ আসবে যে এটা আগস্টের 10 তারিখ অব্দি টানা হলো। হতেই পারে, না হওয়ার কিছু নেই। তো ধরো আমি ধরেই নিলাম এখনো অব্দি 25শে জুলাই অব্দি ডেট। তারপরে ধরো মেরিট লিস্ট আসবে আগস্টের ফার্স্ট সেকেন্ড উইকে। তারপরে আমরা অনেক প্রসিডিওরের পর কলেজ মুখ হতে পারবো, তাও হতে হতে সামনেই দুর্গাপুজো চলে আসে। তাহলে তোমরা একটা কথা ভেবে দেখো, আমাদের ফার্স্ট অ্যালটমেন্টে যে কলেজে নাম আসবে, সেই কলেজটা যদি আমাদের পছন্দ না হয়, তাহলে আমাদের সেকেন্ড অ্যালটমেন্ট হতে হতে তাহলে কি পরের বছর? মানে আমার ভেবেই আমার ভীষণ ভয় লাগছে। আমি হয়তো সেকেন্ড থট আসছে আমার যে গিয়ে প্রাইভেট কলেজে ভর্তি হয়ে যাই। জানি না কি করব, সত্যি জানি না। এবারে ধৈর্যের পরীক্ষা দিতে 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 দেওয়ালে পিঠ ঠেকে যাচ্ছে। এরপরে আর ধৈর্যের পরীক্ষা দিতে পারবো না। সমস্ত প্রাইভেট কলেজগুলো, যেসব অটোনমাস কলেজগুলি আছে, যেমন সেন্ট জেভিয়ার্স, এছাড়াও যেসব প্রাইভেট কলেজগুলি, সব কলেজেই মোটামুটি ধরো আজকালের মধ্যে ক্লাস শুরু, তাদের কলেজের ফার্স্ট ডে ক্লাস শুরু হয়ে গেছে কোনো কোনো কলেজে, আবার কোনো কোনো কলেজে আগামীকাল বা পরশু বা নেক্সট উইকের মধ্যে ক্লাস শুরু হয়ে যাবে। আর আমরা যারা সরকারি কলেজে ভর্তি হবো বলে বসে আছি, তাদের এখনো কলেজে অ্যাপ্লিকেশন চলছে।
মানে আমি একটা ভিডিও দেখছিলাম, মানে একজন স্যারের ভিডিও, তো সেখানে একজন কমেন্ট করেছে এরপরে আমাদের চপ ভাজতে হবে। হ্যাঁ, লিটারালি এটাই করতে হবে, এরপরে চপ মুড়ি বিক্রি করেই সংসার চালাতে। আমার তো আরো একটা বিষয় ভেবে ভীষণ ভয় লাগছে, সেটা হলো এবছর আদেও কলেজ ভর্তি হবে তো, নাকি আমাদের একটা বছর পুরো মার খাইয়ে দেবে। মানে এই জিনিসটা ভেবে আমি জাস্ট রাতে ঘুমের মাঝে আমার আতঙ্ক হচ্ছে যে আদেও এই বছর আমরা কলেজ মুখ হতে পারবো তো, নাকি এই করতে করতে অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর করতে করতে পরের বছর চলে আসবে। পরের বছর আসলেই তো আবার 12-এর, ধরো এই বছর যারা 12 তাতে 4th সেমিস্টার, তাদেরকে আর আমাদের একসাথে ধরো কলেজে ভর্তি হতে হলো। একটা বছর ভেবেই হয়তো সরকার থেকে বললো যে একটা বছর ভেবে নাও, তোমরা ফেল করেছো। মানে এসব ভাবলেই আমার কিরকম মানে গায়ে কাটা দিচ্ছে সত্যি। হ্যাঁ জানি এই সমস্যায় শুধু আমি নেই, এই সমস্যায় লাখো লাখো স্টুডেন্ট আছে, তোমরা সবাই আছো। জানি না তোমরা কি পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছ, কিন্তু আমি যদি নিজের দিকটা শেয়ার করি, ভীষণ ভয় লাগছে, ভীষণ ভীষণ কেরিয়ার টেনশনে আমি ভুগছি। মানে এক কথায় ডিপ্রেশনের দিকে চলে যাচ্ছি। কি হবে, এমনকি যেখানে দেখছি আমার বন্ধু বান্ধবদের প্রাইভেট কলেজে ক্লাস শুরু হয়ে যাচ্ছে, কারো কারো যারা বাইরে পড়তে গেছে তাদের হয়তো ফার্স্ট সেমিস্টার পরীক্ষা শুরু হয়ে যাবে কিছুদিন পর, আর আমরা এখনো ঘরে বসে আছি। তো ভীষণভাবে ডিপ্রেসড লাগছে। জানি না কবে কলেজের এই অ্যাপ্লিকেশন প্রসিডিওরটা অন্তত পক্ষে, মেরিট লিস্ট তো অনেক দূরের বিষয়, এই অ্যাপ্লিকেশন প্রসিডিওরটা অন্তত পক্ষে শেষ হোক। মানে আর নেওয়া যাচ্ছে না এবারে সত্যি আমাদের স্টুডেন্টদের, মানে দেওয়ালে পিঠ থেকে যাওয়ার মতো অবস্থা। তো তোমাদের কি মতামত অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাতে একদম ভুলো না, কারণ আমিও জানতে চাই আমি কি একা না তোমরাও আছো আমার সাথে। আর তোমরা কি ভাবছো, সরকারি কলেজে ভর্তির জন্য অপেক্ষা করবে নাকি কোনো প্রাইভেট কলেজে চান্স নেবে, সেটাও আমাকে অবশ্যই জানিও। আর দেখা হচ্ছে পরের কোনো এক ভিডিওতে নতুন আপডেটের সাথে। জানি না এর শেষ কোথায়, তবে আশা রাখবো খুব তাড়াতাড়ি এই ভর্তি প্রক্রিয়াটা অন্তত পক্ষে শেষ হবে। এখনো 10 দিন, আবার ডেট বাড়িয়ে দেওয়া হলো 25শে জুলাই অবধি। দেখা যাক কতদূর কি হয়। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, প্রতিবাদে থেকো।